নমস্কার, কেমন আছো সবাই? আমি নমিতা, আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। এখন কিন্তু অনেকটা সকাল 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 বাসিঘর ঝাড় দিয়ে নিচ্ছি। তো এখান থেকে ব্লগটা শুরু করলাম, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আজকে কিন্তু বৃহস্পতিবার, আমি কিন্তু বিশেষ ঘোষণা করতে আজকে ব্লগটা দিচ্ছি, যেহেতু কালকে ব্লগ দিয়েছিলাম, আজকে আবার কিন্তু পরপর ব্লগ আমি দিই না। তো সাধারণত সবাই জানো, তো যারা যারা আমার ব্লগ ভিডিও দেখো তারা কিন্তু জানো যে আমি পরপর দিই না, আমি দুদিন অন্তর 3 দিন পরপর দিই আর কি। তো আজকে দিচ্ছি একটা বিশেষ ঘোষণা করার জন্য। আসলে কি বলো তো, এটা আমি পোস্টও দিতে পারতাম, বলে দিতে পারতাম, কিন্তু পোস্ট তো সবার কাছে পৌঁছায় না। ওই জন্য হলো একটা ভিডিও করে তোমাদের মাধ্যমে বলে দিয়ে, আর 2-3 দিন ভিডিও দেওয়াও যাবে না, কেননা বাড়ির পাশে রাম ঠাকুরের মন্দির আছে। তো তো এখানে প্রায় 4-5 দিন ধরে উৎসব হবে। তো সারাদিন গান বাজনা চলবে, তখন তো ভয়েস দেওয়া যাবে না। ওই জন্য ভাবলাম আজকে করে আজকে ঘোষণাটা আজকে বলে দিই যে আমি এই সময়টা, যে সময়টা এখন দিলাম সেই সময়টাই প্রতিদিন যখন যখন যে 2 দিন পর পর দিই না, এই 2 দিন পর পর ভিডিওটা কিন্তু আমি এই সময়টাই দেবো আর কি। তো তোমরা পাশে থেকো, ভালোবাসা দিয়ে যেও। তো আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। আর দেখো ডাস্টবিনটা আমি বাসি ঘর ঝাড় দিয়ে নিয়েছি, ঝাড় দিয়ে এখন ডাস্টবিনটা পরিষ্কার করে নেব। তো গাড়িও চলে এসছে। তো আমি এখন ডাস্টবিনে কিন্তু আলাদা কোনো প্লাস্টিক কিনি না, কিন্তু যেহেতু বড় বড় প্লাস্টিক আসে, আলু আনলে তো আসে। আর এবার ছেলে অনেকগুলো বড় বড় প্লাস্টিক এনেছে, যেহেতু অনেক সবজি বাজার করেছিল, তোমাদের সাথে শেয়ারও করেছিলাম। তো সবজি বাজারের সঙ্গে তো অনেক বড় বড় প্লাস্টিক এসেছিলো, সেগুলো কিন্তু সব কয়টা আমি শুকিয়ে রেখে দিয়েছি। তো সেগুলো দিয়ে দিয়ে আর কি, ডাস্টবিন আলাদা কোনো কিনতে হয় না। আর এখানে দেখো একবারে ফ্রেশ হয়ে চলে এলাম, এখনও স্নান করিনি। তো আজকে যেহেতু তাড়া আছে, তাড়াতাড়ি ভিডিওটা শেষ করব, আমরা নারী আমরা সব পারি, তাই না বলো? তো কত তাড়াতাড়ি শেষ করলাম, পুরো রান্না বান্না সব শেষ করে কিন্তু আজকে ভিডিওটা এডিট করে আবার আপলোডও করেছি। যাই হোক, জানি না, হয়তো একটু উল্টোপাল্টাও হতে পারে, ভুলভাল থাকতে পারে, ভুলভাল থাকলে একটু তোমরা একটু মানিয়ে নিও প্লিজ। তো আর এখানে দেখো কড়াইশুঁটি একটু আলু সিদ্ধ করে নিয়েছি, ওটা একটু ঘুগনি টাইপের করবো আর কি। এখানে আদা কাঁচা লঙ্কা এটা পেস্ট করে দিয়ে দিলাম, আর যেটা দিতে হয় আর কি গুঁড়ো মশলা, তো এটা দিয়ে দিলাম, জিরে গুঁড়ো ধনে গুঁড়ো যা দিয়েছি সেগুলো দিয়ে একটু এটাই করে নেবো আর কি সকালের টিফিনে। আর রুটি তো মোটামুটি সবাই জেনেই গেছো, এখন তো রুটি আমরা ধনে পাতা পালং পাতারে চলছে, এটা চলবে আর হয়তো কিছুদিন, যতদিন এটা শেষ হয় না, পালং পাতা ধনে পাতা যতদিন আমার এখান থেকে একটু বেসন দিয়েছি। তো বেসন দিয়ে করলাম আর কি, যেহেতু নিরামিষ করেছি তো এই জন্য একটু বেসন দিয়েছি আর কি, পেঁয়াজ দিনই রসুন দিন, রসুন আমার ঘরে বারণ তো আছে, ওই জন্য রসুন দেওয়া হয়নি। আর দেখো মশলাটাও কষানো হয়ে গেছে, পেঁয়াজ রসুন ছাড়া একটু বেসন দিয়ে করলাম, খেতে কিন্তু খারাপ লাগে না, ভালোই লাগে। এটা আগেও করেছিলাম। আর এদিকে আটা মাখা রুটিটা বেলা রেডি করা আছে, এটি সকালের টিফিন আর কি। হ্যাঁ, একদম সত্যি কথা, জানো তো, বিয়ের পরে যে আমাদের একটা শ্বশুরবাড়ির নামে একটা স্কুল আছে না, সেই স্কুলটা কিন্তু খুব সুন্দর, তাই না বলো? আমরা ছোটোর থেকে একটা স্কুলে কিন্তু অনেকটা সময় কাটাই, সেখানে কিন্তু ভালো মন্দ সবটা কিন্তু কাটিয়ে এসে কিন্তু আবার শ্বশুরবাড়ি নামক একটা স্কুলে কিন্তু আবার ভর্তি হই। এই স্কুলটা তো আমাদের অন্তিম কাল অবধি চলে, এখানে এখানে সবটা দিয়ে আমাদের জড়িয়ে থাকে স্কুলটায়, তাই না বলো? বাবা বাড়িতে বেশ কিছু বছর যদিও কাটিয়ে থাকি, শ্বশুরবাড়ি নামক স্কুলটা কিন্তু মেনে নিতে বা মানিয়ে নিতে সবটা কিন্তু আমরা শিখে যাই। আমরা সবাই কিন্তু রান্না বান্না যতটাই শিখি না, বাপের বাড়িতে যতটা না শিখি, শ্বশুরবাড়িতেই কিন্তু সবটা শিখে যাই। আমার চারদিকে কিন্তু একটু আওয়াজ হচ্ছে, যেহেতু পাশে ঢালাই চলছে, এখন মোটামুটি ঢালাই শেষের পথে, তাও একটু আওয়াজ হয়তো হচ্ছে। তো এখন রান্না সকালের টিফিনটা শেষ করে স্নান করে চলে এলাম ঠাকুর ঘরে, যেহেতু বৃহস্পতিবার বলেছি, তো বৃহস্পতিবার একটু সময় লাগে, ঘট বসাতে হয়। আর এখন আমের পল্লব দেওয়া যাচ্ছে না, আমের পল্লব কেন বলো তো, বাড়িতে গাছ আছে, যেহেতু আমের কি বলে না, মুকুল না বা ফুল যেটাই হোক, কে কী বলে আমি ঠিক জানি না, তো মনে হয় মুকুলেই বলে। তো মুকুল সব বেরিয়ে গেছে, ওই জন্য আর এখন আমের পাতা ছিঁড়ি না আর কি। তো এখন যেটা কেনা আছে, কেনাটা দিয়ে উঠে দিয়ে পুজো দিচ্ছি।
বাড়ির সামনে একটা ফুলের দোকান আছে, মানে বৃহস্পতিবার করেও বিক্রি করে আর কি, ফুল নিয়ে আসে, কয়েকজন বাড়িতে নেয় তো নিয়ে আসে। তো ওকেও জিজ্ঞেস করতে বলে আম পাতা এখন পাওয়া যায় না, যেহেতু হয়তো সব গাছেই তো এখন আসে না একসাথে, তো এই জন্য পাওয়া যাচ্ছে না। বাড়ির পাশে কিন্তু প্রচুর আওয়াজ হচ্ছে, তো কিছু করার নেই, এর মধ্যেই আমার ভয়েসটাও দিতে হবে। তো যেটা আমরা বলছিলাম আর কি, যে শ্বশুরবাড়ি নামক স্কুলটা কেমন হয়। শ্বশুরবাড়ি নামক স্কুলটা কিন্তু সবার জন্যই ভালো। তো আমার পুজোটা দেখো দেওয়া হয়ে গেছে, আমি এইভাবেই যেভাবে দিই সেইভাবে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর কি। তো ঠাকুর পুজোটাও দেওয়া হয়ে গেছে। তাই দেখো ফুলের কলিটা কিন্তু আজকে ফুটছে না কেন, এখনও কিন্তু আছে তো, মানে কুয়াশার একটা থাকে না, তো ফুলের কলিটা দেখে ফুটলো না আজকে। ভাবলাম ফুটে, মানে জবা ফুলের কলি এটা প্রায় 12টা 1টা পরে গিয়ে ফোটে, কিন্তু কলিটা আসে কিন্তু মানে ঘটে দেওয়ার জন্য ছিঁড়েছিলাম কিন্তু ফুটেনি। তো গোপোষণও আজকে সেজে গুজে বসেছে। আর এই দেখো বারান্দায় ঠাকুরের কাপড়গুলো মানে ধুয়েছি, তো ওগুলো দিতে আসলাম, দেখি কি ওরা মানে ঘর করতে এসছে, কিন্তু এখানে ঘর করার জায়গা হবে, তো এটা না আসে, প্রায় আসে, কিন্তু এখানে তো ওরা কী করে মানে বাচ্চা দেবে, এটা মানে ডিম হয়তো দেবে, তো ডিম কী করে পারবে এটাও ঈশ্বর জানে, এখানে তো আর পারা যাবে না। পরে হয়তো মানে পরে চলে যাবে, তো পরে বিকেল দিকে দেখা গেলে হয়তো বোঝা যাবে যে চলে গেছে কিনা, এটা মানে করতে পারবে না। আর এখানে দেখো যেহেতু বলেছি পালং শাক আর ধনেপাতার মানে মেলা চলছে, তো পালং পনির পালং ডিম তো খেয়েছি, তোমাদের সঙ্গে শেয়ারও করলাম। তা আজকে পালং মাছটা বাদ যাবে কেন, তো পালং শাক দিয়ে মাছটাও করে নিই, তো সেটাই প্রিপারেশন চলছে। আজকে পালং শাক দিয়ে মাছ হবে, তো সেটা পালং পাতা টমেটো আদাগুলো সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এখানে একটু ডাঁটার চচ্চড়ি করেছিলাম, ওটাই করে নিচ্ছি আর কি। আর ডাঁটা মানে সব সবজি একটু মিষ্টি কুমড়ো দিয়েছিলাম, তো কুমড়োটা দেখলাম নষ্ট হয়ে যাচ্ছে, একটু আছে ওটা দিয়ে দিলাম, দেখলাম পুরো ঘেটে গেছে। তো কিছু হবে না, আমরা খেয়ে নেব। আর যাই হোক, এখানে ওটা মানে মাছগুলো ভাজা হয়ে গেছে, ভেজে টেজে তুলে রেখেছি, তুলে আর এখানে দেখো একটু গোটা গরম মশলা ফোড়ন দিলাম, আর একটু জিরে ফোড়ন দিলাম। মানিয়ে নেওয়া মেনে নেওয়াটাই হলো সবচেয়ে বড় কাজ, সেটা করতে পারলেই ভালো, আর করতে না পারলেই কিন্তু ভালো না, তাই না বলো? সেটাই কিন্তু আমাদের সবার প্রথম শিখতে হয়, মানে এই স্কুলটার মধ্যে মানিয়ে নেওয়া মেনে নেওয়াটাই। তা এখানে কিন্তু এসে আমি কিন্তু আমার রান্নাবান্না বেশিটা কিন্তু এখানে এসেই শিখেছি। আমার শাশুড়ি মার থেকে যতটা শিখেছি এখানে এসেই শিখেছি। এই আমার শাশুড়ি মার থেকে আরেকটা জিনিসও শিখেছি, যে জিনিস ফুরিয়ে গেলে নেই বলতে নেই, বারণ তো বলতে হয়। তো ওনাকে মাঝে মাঝে খুব মিস করি, খুব মানে আমার খুব অন্তরঙ্গ বন্ধু মতন ছিলেন। আমার শাশুড়ি মা ছিলেন না, যদি আমার একেবারে মানে বন্ধু মতন ছিলেন, আমরা দুজন খুব মিল ছিলাম কিন্তু। তো এখন খুব মিস করি, খুব মনে পড়ে। এখন মাঝে মাঝে ভাবি যদি মা থাকতে ভিডিও করতে পারতাম, তাহলে মাকে আজকে হয়তো দেখতে পেতাম, তো অনেকটা মানে ভালো লাগতো। তো এখন যেটা মানে করতে পারি, তখন তো আর মাথায় এগুলো আসেনি, তখন করাও হয়নি। যদি করতাম হয়তো খুব ভালো হতো, তাহলে আজকে দেখতে পেতাম। ফটোয় দেখা আর এখানে দেখা, মানে তখন তো ওনার চলাফেরা হাঁটা কথা সবগুলো শুনতে পেতাম, ভালো লাগতো। তো খুব ভালো মানুষ ছিলেন, পৃথিবী থেকে চলে গেছেন। যাই হোক দেখো মাছটাও আমার কিন্তু হয়ে গেছে, সবুজ সবুজ মাছ। যাই হোক বর খুব ভালো খেয়েছে, সেটাই ভালো লাগলো। মানে পালং পনিরটাও ভালো খেয়েছে, পালং ডিমটাও কিন্তু খুব ভালো হয়েছিল, সেটাও কিন্তু ভালো হয়ে মানে খেয়েছে। এখন পালং মাছটা কেমন খাবে সেটা আমার জানা নেই, মানে এখনও তো খাওয়া হয়নি, কিন্তু খাওয়ার আগে ভয়েসটা দিচ্ছি, ওই জন্য খেয়ে বলতে ওইদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। আর একবারে সব রান্নাবান্না সব কমপ্লিট করে নিলাম। মানে দেখো মানে 1টার মধ্যে 7টার থেকে 1টার মধ্যে কিন্তু রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, মানে সব কাজ পুরো বাড়ির কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে মোটামুটি, মানে যেটুকুন মানে দরকার আর কি প্রতিদিন, সেইটুকুন মানে মোটামুটি সবটা কমপ্লিট হয়ে গেছে। আর ছেলে বললো হঠাৎ করে যে মা একটু ধনেপাতা ভর্তা করার জন্য, মানে তো আমি বললাম একটু রসুন তো নেই, কিন্তু বলেছে তাহলে এমনি করে দিই, নিরামিষও তো এমনি খাওয়া যায়, তো সেটাই করে দিচ্ছি আর কি, একটু ধনেপাতা বাটা আর কি। তো যেভাবে করি সেভাবে আর রসুন ছাড়াই করে দিলাম, খেতে কেমন হবে জানি না,
তো দেখো রান্নাবান্না সব শেষ করে বাসন টাসন সব মেজে রান্নাঘরটাও পরিষ্কার করে নিচ্ছি, মানে একসাথে তো দুটো রান্নাঘর আমার প্রতিদিন করতে হয়, তো ওই জন্য সেটাও করে নিচ্ছি। তো আমাদের মেয়েদের কিন্তু সবারই হাসি মুখে কিন্তু স্কুলে এসে কিন্তু অ্যাডজাস্ট করতে হয়, মানে করতে হয়, করে চলতে হয়। এখানে এসে আমরা মেয়েরা, মানে কথা একটা আছে না, আমরা কিন্তু এই শ্বশুরবাড়ি নামক স্কুলেই কিন্তু আমরা মেয়েদের খোলস খুলে কিন্তু আসল নারী হয়ে উঠে কিন্তু আমরা এখানে এসে শিখেছি, মানে সবাই শিখি, সব মেয়েরাই কিন্তু সেগুলো কিন্তু অনেক না পাওয়ার অনেক কষ্ট, মনে কষ্ট কিন্তু আমরা সবটা চেপে রেখে কিন্তু নিজেদেরকে উজাড় করতেও কিন্তু আমরা শিখে যাই এই স্কুলটায় এসে, তাই না বলো? তো রান্নাবান্না সব শেষ করে দেখো চুলা টুলো মানে সব মুছে নিলেই কিন্তু আমার ওই রান্নাঘরটাও পরিষ্কার হয়ে গেছে, এই রান্নাঘরটাও কিন্তু মোটামুটি গোছানো হয়ে গেছে। তো সব রান্নাবান্না শেষ করে আজকে ভিডিওটা এখানেও শেষ করব। তো কেমন লাগলো সারাদিনের আমার একটা দিনে সারাদিনের কাজ কমেন্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো নারী হয়ে কিন্তু আমরা এখানেই উঠতে শিখে গেছি, যেগুলো ছোট ছোট কিছু পাওয়া, যেগুলো হয়তো আমাদের মধ্যে পড়েই না, আমাদের কর্তব্যের মধ্যে পড়েই না, সেগুলো কিন্তু যদি পাই না, সেগুলোর মধ্যেও কিন্তু আমরা সুখের চাবি ঠিক খুঁজে পাই, তাই না বলো? সেগুলোই আমাদের ভালো লাগে, ভালো লাগার মধ্যে পড়ে। তো এখন দেখো চাদরটাও এখানে মেলে দিলাম, সব রান্নাবান্না শেষ করে আজকে যেহেতু বৃহস্পতিবার, তার জন্য এটা কাজ, যদিও প্রতিদিন কাচি না, তো রোদে দিয়ে দিই। তো আজকে রোদটা একটু হালকাই আছে, মেঘলা মেঘলা টাইপের। যাই হোক, আজকে ভিডিওটা এখানে শেষ করবো, যেহেতু বড় আছে এখানে, ওই জন্য এই জায়গাটা কাটলাম না। তো যতক্ষণ আমি এখানে এসে অফ করবো ততক্ষণ চলবে আর কি। যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার করো।